রাইট ফর্ম অফ ভার্ব চট্টগ্রাম বোর্ড 2017 বক্সের ওয়ার্ডগুলো থেকে আসতে হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা। 2 নম্বর ফর্ম কি? থট। ট্রাই অর্থ চেষ্টা করা। ট্রাই। বি মানে বি ভার্ব জানো। বাই এর 2 নম্বর ফর্ম কি বলো তো? বট। বানান করো তো। এই সবাই হেল্প করো না, একজনকে জিজ্ঞেস করলে সে বলবে, তুমি বলো। জিএসটি, ঠিক আছে। রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া। ফেস অর্থ মুখোমুখি। চিট অর্থ কি? চিট প্রতারণা করা, আবার প্রতারকও বুঝে। বুঝতে পারছো? যেহেতু এখানে ভার্ব, বক্সের সবগুলো শব্দ কি? ভার্ব, এই জন্য আমরা প্রতারণা করা অর্থে দিব। বলছে প্রাইস হাইক। প্রাইস হাইক মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। হাইক মানে কি বললো? বৃদ্ধি পাওয়া। প্রাইস হাইক মানে হচ্ছে দাম বৃদ্ধি পাওয়া। এটাকে বলা হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি। তাহলে বলছে প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্ট, গৃহস্থালী পণ্যগুলার হচ্ছে দাম বৃদ্ধি পাওয়া। নাও এ প্রবলেম ফর আস, এখন আমাদের জন্য একটা সমস্যা। তাহলে এই জায়গায় আমরা বি ভার্ব থেকে যদি নিই, এই বাক্যটার সাবজেক্টটা কি বলতো? প্রাইস হাইক নাকি হচ্ছে অফ হাউস হোল্ড প্রোডাক্টও আছে? না, মেইন সাবজেক্টটা হচ্ছে শুধু প্রাইস হাইক। কেন? কারণ অফ যুক্ত আছে। কোনো সাবজেক্ট অফ যুক্ত থাকলে অফের আগের অংশটা মেইন সাবজেক্ট হয়। তার মানে এখানে আমরা যদি ধরো প্রাইস হাইকের দিকে খেয়াল করি, তাহলে বি ভার্ব থেকে ইজকে নেওয়া দরকার। কাকে বলো? আর যদি আমরা প্রোডাক্টসের দিকে খেয়াল করি, তাহলে কাকে নেওয়া দরকার? আর কে নেওয়া দরকার। তাহলে কাকে নিব আমরা? ইজকে নিব। তাহলে এর আনসারটা হবে হচ্ছে ইজ। রুল কত? 1। তাহলে হবে হচ্ছে প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্ট ইজ নাও এ প্রবলেম। এটা একটা বড় সমস্যা ফর আস, আমাদের জন্য। এভরিডে, প্রত্যেক দিন। উই ইট, আমরা এটার কি হই? মুখোমুখি হই। তাহলে মুখোমুখি হওয়া ইংরেজি কি? ফেস। তাহলে সাবজেক্ট প্লুরাল ভার্বের 1 নম্বর ফর্ম হবে। কয় নম্বর রুল? 3। বলছে মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ লোকজন। সি নাম্বারটাতে একটা প্যাচ শোনো। এই যে আমি তোমাদেরকে প্রায় সময় বলি যে পুরা বাক্য না পড়ে রাইট ফর্ম ভার্বে আনসার করতে যাও না। যেমন এই বাক্যটা পুরোপুরি না পড়লে একরকম আনসার হবে, আর পুরোপুরি পড়লে আরেক রকম আনসার হবে। পুরোপুরি না পড়লে কেমন আনসার হবে দেখো। বলছে মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের অধিকাংশ লোকজন। লো ইনকাম, যাদের আছে হচ্ছে অল্প ইনকাম। যাদের আছে অল্প ইনকাম। তাহলে বলো তো থাকা ইংরেজি কি? হ্যাভ। মোস্ট অফ আওয়ার পিপল কি প্লুরাল না? তাহলে প্লুরাল হলে ভার্বের কয় নম্বর ফর্ম হয়? তাহলে হ্যাভ হ্যাজ থেকে শুধু হ্যাভই থেকে যাবে। তার মানে সি নাম্বারটাতে হ্যাভ হওয়ার কথা। কিন্তু এই বাক্য যদি পুরোপুরি পড়ি, দেখো দেখা যায় এই বাক্যের মধ্যে হচ্ছে লো ইনকাম আর একটা ভার্ব চলে আসছে না? যেই জায়গাটাই দেখবা যে একটা অক্সিলারি ভার্ব চলে আসছে, বুঝবা যে এই মেইন ভার্বের জায়গা চলে আসছে। তার মানে মেইন ভার্বের আগে জায়গাটা কার? তখন এই সাবজেক্টের জায়গায় ভার্ব আসছে, সেই ভার্বের সাথে কি হয়? তখন এই যে মোস্ট অফ আওয়ার পিপল থেকে শুরু করে ইনকাম পর্যন্ত এই পুরো সাবজেক্টের জায়গায়, তাই এখানে হ্যাভ ভার্বটা তখন কি হয়ে যাবে? হ্যাভিং। তার মানে পুরা বাক্য পড়লে বোঝা যায় আনসারটা কি হবে? হ্যাভিং। আর পুরা বাক্য না পড়লে বোঝা যায় আনসার হবে কি? হ্যাভ। তাহলে শুদ্ধ আনসার কোনটা? হ্যাভিং। তাহলে লিখবো হচ্ছে হ্যাভিং। রুল কত? 10। বলছে দে অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ। তাহলে এই সাধারণ লোকজন, দে মানে কারা? সাধারণ লোকজন। চিন্তা করা ইংরেজি কি? থিঙ্ক। তাহলে তারা মাংস এবং মাছ কেনার কথা চিন্তা করে নাকি করে না? মানে করতে পারে না। মানে যাদের অল্প ইনকাম, 14-15 হাজার টাকা ইনকাম করে, বাসা বাড়ায় 6-7 হাজার টাকা যায়, তার হচ্ছে সন্তানাদি আছে, সব মিলে ওনারা এগুলা কিনতে অনেক হিমশিম খান। তো এই জায়গায় তারা চিন্তা করতে পারে না, এমন অর্থ দরকার। তাহলে বলো তো চিন্তা করা ইংরেজি কি? চিন্তা করতে পারা ইংরেজি কি? ক্যান থিঙ্ক। ক্যান থিঙ্ক। চিন্তা করতে না পারা ইংরেজি কি? ক্যান নট থিঙ্ক। তাহলে ডি এর আনসারটা হবে হচ্ছে ক্যান নট থিঙ্ক। তাহলে লিখবো হচ্ছে দে ক্যান নট থিঙ্ক। তাহলে রুল অর্থ প্লাস রুল 2 বলছে দে ক্যান নট থিঙ্ক, তারা চিন্তা করতে পারে না, অফ পারচেজিং কিনতে, মিট মাংস, অ্যান্ড ফিশ মাছ, অ্যাজ দে মাছ এবং মাংস ওদের প্রোটিনের চাহিদা মেটায়। তাহলে প্রোটিনের চাহিদা মেটানো বা প্রয়োজন হওয়া, এমন অর্থে কি বসাবো আমরা? রিকোয়ার। তাহলে গ্যাপের আগে দেখো দে আছে, দে কি সিঙ্গুলার না প্লুরাল? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের 1 নম্বর ফর্ম। তার মানে রিকোয়ার যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে এর আনসারটা হচ্ছে রিকোয়ার। রুল হচ্ছে 3। বলছে দ্য প্রাইস অফ ভেজিটেবলস, শাকসবজির দামগুলা ইজ অলসো হাই, সেটাও কি বেশি। উই আর টু বার্গেইন, আমাদেরকে, বার্গেইন অর্থ হচ্ছে দামাদামি করা, দর কষাকষি করা। বলছে উই আর টু বার্গেইন, আমাদেরকে দামাদামি করতে হয়। সিম্পল প্রোডাক্ট, সাধারণ পণ্যটা কিনতে, কেনা ইংরেজি কি? বাই। তাহলে বাইয়ের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে কি কেন এটা আইএনজি? কারণ এটা সেকেন্ড ভার্ব। তাহলে এফ এর আনসারটা হচ্ছে বাইং সিম্পল প্রোডাক্ট। রুল কত বলেন? 9 নম্বর রুল। তাহলে উই আর টু
বাইং হচ্ছে সিম্পল প্রোডাক্ট। মেনি টাইমস অনেক সময় দ্য বায়ার্স, বায়ার অর্থ কি বলতো লাইন? বায়ার অর্থ কি? বায়ার, বাই অর্থ ক্রয় করা, তাহলে যে ক্রয় করে তাকে কি বলে? বায়ার্স বলে। এই তো ঠিক আছে, দেখছো, যে ক্রয় করে তাকে কি বলে? বায়ার্স বলে। মানে ইংলিশ টিচারের কাছে পড়তেছে না, ইংরেজি শব্দই তো বলতে হবে। তোমাকে আমি বাংলা জিজ্ঞেসি, বাংলা বায়ার্সের বাংলা কি? ক্রেতা বা বিক্রেতা? তাহলে শুধু ক্রেতা। এখন এখানে বসো, এখানে দেখো বায়ার্স মানে হচ্ছে ক্রেতা, যিনি ক্রয় করেন। এখন এই জায়গায় আমাদের দেওয়া দরকার কি, যে হচ্ছে বায়ার্সরা চিট করে। এখন এটা বুঝালে কি বোঝায়? যে আমরা যারা কিনি এরাই দোকানদারকে ঠকাই। যদি তুমি এখানে চিট লিখো আর কি, মানে বায়ার্স অর্থ কি? ক্রেতা, তখন আমাদেরকে এই জায়গায় আমরা এটাকে নেগেটিভলি বলতে হবে, অথবা ইয়া করে বলতে হবে, মানে প্যাসিভ করে করতে হবে, যে বায়ার্সরা চিট করে না, বরং ওরা কি হয়? চিট হয়। তার মানে এখানে প্যাসিভ ভয়েসে দিতে হবে। কোন ভয়েসে বলো? কেন প্যাসিভ ভয়েসে? কারণ এখানে বায়ার্সরা চিট করে না, বরং তাদেরকে কি চিট করানো হয়। তাহলে আমরা লিখবো হচ্ছে বায়ার্স প্লুরাল। এই জন্য প্যাসিভ ভয়েস করতে গেলে এমিজার থেকে আর কে নিব? চিটের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তাহলে লিখবো হচ্ছে আর চিটের রুল কত? 11। বলছে দেয়ার এ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম। এইচ নাম্বারটাতে আমরা আবার বি ভার্ব থেকে নিব। এখানে কি ওয়ার্ড কি কম আছে? 2, 4, 6, 8, 8টা আছে। তাহলে বলছে দেয়ার এ ফিক্সড প্রাইস। একটা আমরা বি ভার্ব থেকে এখানে যদি নিতে যাই, তাহলে আমরা ধরো এখানে দিলাম হচ্ছে দেয়ার ইজ অথবা দেয়ার আর। প্রথমে আমাকে বলো দেয়ার ইজ অথবা আর যদি নিতাম তাহলে ইজ হইতো নাকি আর হইতো? আর হইতো না। মনে রাখবা দেয়ারের পরে যদি দেখো যে এই দেয়ারের পরের নাউনটা যেটা যদি দেখো যে সিঙ্গুলার তাহলে ইজ হয়, যদি দেখো যে প্লুরাল তাহলে কি হয়? এখন দেখো তো দেয়ারের পরে গ্যাপের পরে যে নাউনটা আছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কেমনে বুঝছি? কারণ এ বলছে, এ কি বলছে বলো, তাহলে আমরা ইজ দিতে পারতাম। এখন ইজ ধরো যদি নিই তাহলে কি সমস্যা হয় শোনো। তাহলে আমরা যদি এটা কথাটাকে যদি এভাবে বলি, দেয়ার ইজ দ্য ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, প্রত্যেক সময়ে একটা নির্দিষ্ট দাম থাকে। তার মানে এই কথাটা বোঝায় যে হচ্ছে আমাদের সকল পণ্যের দাম নির্দিষ্ট করে দেওয়া আছে, এখানে কি দামাদামি করতে হয়? তাহলে আমাদের বলা দরকার কি, যে প্রত্যেকটা পণ্যের নির্দিষ্ট দাম থাকা উচিত। কি বলা দরকার? যদি আমরা ইজ দিই তাহলে বুঝাবে কি নির্দিষ্ট দাম আছে। বুঝা বলো, নির্দিষ্ট দাম আছে, তার মানে তখন এটা বল নির্দিষ্ট দাম কি নাই। এই কখনো কখনো পণ্যতে এমনও হয় যে ধরো ওনারা 1500 টাকা চাইছেন, তোমার আম্মু বা আব্বু এটাকে 300 টাকা কইছে, তুমি লজ্জায় শেষ, পরে দেখবা যে ওনারা 350 টাকা ঠিক এটা দিচ্ছে। বুঝতে পারছো? এই যে ল্যাপটপের স্ট্যান্ডটা দেখো না, এই ল্যাপটপের স্ট্যান্ডটা ওই দিন আমি এক স্টুডেন্ট সহ আমরা ঢাকায় গেছিলাম আর কি, তো আমার সামনে এটা পড়ছে আর আমি এটা কিনছি, তো ওনারা বলছে আর কি এটা 1200 টাকা। তো আমার মনে পড়ে আমি এটার থেকেও সুন্দর ওই স্ট্যান্ডটা ব্যবহার করি যেটা, এটা নিছি আমি 400 টাকা দিয়ে, আজ থেকে 4-5 বছর আগে। আমি ওনাদেরকে 400 টাকা বলছি, উনি 1200 টাকা বলাতে উনি কয় না এটা 800 টাকার নিচে হবেই না। পরে জানো আমি 400 টাকা বলে চলে আসছি, পরে আমাকে এটাকে বলে যে নিয়ে যান। বুঝছো? আমার স্টুডেন্ট বলতেছে স্যার এটার দাম 250 টাকা হইব সর্বোচ্চ। বুঝছো? এরকম। তো ওনারা 1200 টাকা চাইছেন, ধরো 250 টাকার পণ্যটা কত চাইছেন? 1200 টাকা। মাঝে মাঝে এমন হয়। তাহলে এখানে বসো, এই তুমি বসো, তাহলে লিখবো হচ্ছে এখানের মধ্যে কি দেয়ার শুড বি, এখানে থাকা উচিত দেয়ার ফিক্সড প্রাইস, না তোমার বসাইতাম না। তাহলে হচ্ছে দেয়ার শুড বি এ ফিক্সড প্রাইস, থাকা দরকার হচ্ছে কি একটা মানে নির্ধারিত মূল্য ফর এভরি টাইম, প্রত্যেক সময়ের জন্য। দেন ইট পসিবল, তাহলে এইচ নাম্বারটাতে আমরা শুড বি লিখছি। এখন শুড পাইছি কোত্থেকে? শুড পাইছি অর্থের জন্য। কার জন্য বলো? আর শুডের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, এটা কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। তাহলে আনসারটা হবে হচ্ছে অর্থ প্লাস রুল 2, মানে বেস ফর্মটা হয় জন্য বি বসাবো। তাহলে এইচ নাম্বারটা হবে হচ্ছে শুড বি। বলছে দেন ইট পসিবল টু 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 কাম হবে এখানে, তাই না? তাহলে বলছে দেন তারপর এটা পসিবল হবে। আমি আবার বলি, বলছে যদি নির্ধারিত মূল্য যদি থাকে তাহলে এটা পসিবল হবে নাকি পসিবল হয়েছে নাকি পসিবল হয়? পসিবল হবে। হবে মানে কি বর্তমান না অতীত? ভবিষ্যৎ। কি বুঝা বলো? ভবিষ্যৎ বুঝালে কি বসাতে হয়? উইল। তাহলে আমরা এখানে আবার উইল নিব, ইট উইল। তাহলে হবে ইংরেজি অর্থে আমাদের আবার বি ভার্ব থেকে নিতে হবে। তাহলে আই এর অ্যান্সারটা হচ্ছে উইল বি। তাহলে দেন ইট উইল বি পসিবল, এটা সক্ষম হবে টু কাম দ্য বায়ার্স ফ্রি ফ্রম হচ্ছে হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট থেকে মুক্ত রাখতে। এখানে শব্দটা সম্ভবত একটু কাম হবে না, অন্য কিছু হবে।
গভর্নমেন্ট টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, সরকার আমাদের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করছে অথবা করেছে। শুনছো কথাটা, আবার বুঝো। এখানে আর কি সরকারকে একটু পাম্পট্টি দেওয়া হচ্ছে আর কি, যে সরকার দামটা এমনিও চেষ্টা করে সব সময়, কিন্তু যারা 2 নম্বরই করে এরা 2 নম্বরই করে। ধরো যে কোম্পানিগুলো বড়, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার প্রায় সময় যেতে পারে না। যেমন তোমাদের এই বসুন্ধরা, এই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারপরে আমাদের ধরো ওই যে সিটি গ্রুপ, এগুলোর বিরুদ্ধে সরকার প্রায় সময় যেতে পারে না, বুঝছো। এমনও নজির আছে যে ওনারা একদিনে একটা পণ্যের দাম 20-30 টাকা বাড়াই দিচ্ছেন। কোনো একটা পণ্যের দাম জানো 1 কোটি টাকা বেড়ে গেল, ওনাদের একই দিনে 5-10 কোটি টাকা ইনকাম হয়ে যায় এক্সট্রা। যদি 1 টাকা বাড়ান, 1 টাকা, তাহলে এক পণ্যের দাম যদি 30 টাকা, যেমন সয়াবিন তেলের দাম, ওই সিটি গ্রুপ আছে না, সিটি গ্রুপ নাম শুনছো তোমরা, এই যে সময় টেলিভিশন যাদের, ওনারা একবার সয়াবিন তেলের দাম প্রায় 125 টাকা থেকে 175 টাকাতে নিয়ে গেছিলেন, বুঝছো। এই সয়াবিন তেলের একদিনে যদি এই দামটা যদি এই পরিমাণ বাড়ে, তাহলে ভাবো একদিনে ওনারা কত টাকা আর্নিং বাড়াইছে। ধরো তুমি মনে করো তুমি ডিমের ব্যবসা করো, হ্যাঁ, তো তুমি ধরো 1 লক্ষ ডিম কিনে তুমি সেল করো, ওকে। ধরো তুমি 1 লক্ষ ডিম একদিনে কিনছো, এই ডিমটাতে তুমি এই খামার থেকে আনছো, কিনছো তুমি 10 টাকা করে, পরের দিন সেল করছো 12 টাকা করে, তাহলে বলো তো 1 লক্ষ ডিমে তোমার কয় লক্ষ টাকা ইনকাম হয়েছে? 2 লক্ষ টাকা। তাহলে নর্মাল একটা ডিম ব্যবসায়ী কিন্তু বিশাল ইনভেস্টমেন্ট করলে বিশাল লাভ হয়ে যায়। এই সকল কোম্পানিগুলো আর কি এমন করে। এই জন্য কয়দিন থেকে হাসনাত আবদুল্লাহ শুধু বসুন্ধরা গ্রুপের পিছনে লেগে গেছে, বসুন্ধরার মিডিয়াগুলোর পিছনে লেগে গেছে, যে এদের কারণে সিন্ডিকেটের একটা বড় অংশ আমাদের পণ্যগুলোর দাম বাড়াই দেয়। আর সরকারের বিরুদ্ধে যেগুলো আমাদের বক্তা কর্মকর্তা যারা, ওনার নর্মাল দোকানগুলোতে যান, কিন্তু বড় কোম্পানির বিরুদ্ধে কি দাঁড়াতে পারেন না, বুঝছো। এই বড় কোম্পানিগুলাই সরকারের বড় একটা টাকা দেয়। মনে করো জনগণ থেকে ওনারা দাম বাড়ায় নিয়ে ধরো 20 কোটি টাকা ইনকাম করছে, এখান থেকে যদি 2 কোটি টাকা আমাদের যে বাণিজ্য মন্ত্রী অথবা আমাদের যে সচিব আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের, ওনাকে যদি 2 কোটি টাকা দিয়ে দেয়, উনি আর কিছু কইব? তাহলে ওনার 2 কোটি টাকা শুধু গেল, 18 কোটি টাকা লাভ হলো না। আর যদি এটার দাম না বাড়াইতো, তাহলে তো উনি এই 20 কোটি টাকা পুরোটাই হারাইতেন। এই জন্য আর কি ওনারা এই কামটা করেন, বুঝছে। একদিনে 20 কোটি টাকা ইনকাম করেন, 2 কোটি টাকা শুধুমাত্র এদেরকে পাঠিয়ে দেন। আচ্ছা, এবার এখানে এই যে কথাগুলো বলতেছি, এগুলা যদি না কাটি, ইউটিউবে কখনো কেউ দেখলে, পরে কেউ দেখছো এই স্যারও এটার বিরুদ্ধে যায়, বলছে এখানের মধ্যে দেন ইট উইল বি পসিবল। এটা বললাম আমরা, গভর্নমেন্ট সরকার চেষ্টা করতেছে, এমন অর্থে যদি বলি তাহলে এটা বর্তমানে হচ্ছে। বর্তমানে বুঝালে কি বসে? অ্যামিজার থেকে বসে, তাহলে আমরা অ্যামিজার থেকে ইসকে বসাবো। আর চেষ্টা করা ইংরেজি কি? ট্রাই, তখন লিখবো হচ্ছে ট্রাইং, ইজ ট্রাইং। অথবা সরকার চেষ্টা করেছে এমন অর্থে বললে হ্যাজ ট্রাইড হবে, কি বলো? অথবা সরকার চেষ্টা করে এমন বললে ট্রাইজ হবে। তার আনসার কয়টা? 3টা। ইজ ট্রাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ ট্রাইড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স 14, আর শুধুমাত্র ট্রাইজ বললে রুল 4। ওকে, এই যে 3টা আনসারই এখানের মধ্যে শুদ্ধ হতে পারে।